প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অধ্যায় 14 এই অধ্যায়ের ম্যাথমেটিক্স 2 অধ্যায় 14 এই অধ্যায়ের নাম আছে ভেক্টর। এই অধ্যায়ের টেকনিক্যাল প্রকাশনের বইয়ের সংক্ষিপ্ত 4 নাম্বার, টেকনিক্যাল প্রকাশনের বইয়ের সংক্ষিপ্ত 4 নাম্বার এই ম্যাথটি করব। তো এখানে দেওয়া আছে দুইটি ভেক্টরের মান দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে i + 2j - 3k, এটা দেওয়া আছে। এরপরে b এর মান দেওয়া আছে আমাদের 4i + j + 2k, 4i + j + 2k, i + 2j - 3k। এরপরে আছে 4i + j + 2k হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করব আমরা। তো সবাইকে একটা কথা বলি, এখানে যে দুটি ভেক্টর আছে, আমরা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে জেনেছি এর আগে। দুটি ভেক্টর রাশির গুণফল অর্থাৎ দুটি ভেক্টর রাশির ডট গুণনের মান যদি 0 হয় তাহলে সেই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, এটা আমরা জেনে আসছি এর আগে। তো এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে ডট গুণন যদি আমরা করি তাহলে কি আসে সেইটা আমরা দেখব। ঠিক আছে, ডট গুণন করি। a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে i + 2j - 3k ডট 4i + j + 2k। এটা চলে আসে। এখন ডট গুণনের ক্ষেত্রে আমরা এর আগে জেনেছি i ডট i এর মান হচ্ছে 1, এরপর j ডট j একক ভেক্টর কিন্তু এগুলা, এর মান 1, এরপরে k ডট k এর মান হচ্ছে 1। তো এখন এখানে সবাই খেয়াল করো, আমাদের i এর সাথে 4i যদি আমরা গুণ করি তো আমাদের 4 এদের যে সামনে সহগ আছে এগুলো এর মান আছে 4 আর এর সামনে আছে 1, তাহলে এই সহগের গুণফল 4 হচ্ছে। আর হচ্ছে আমাদের কত? i ডট i, তাহলে i ডট i এর মান হচ্ছে 1, তাহলে 4 × 1 মানে কি? এটা 4 থাকতেছে। এরপরে এখানে একইভাবে j ডট j হচ্ছে 1 আর সহগগুলো হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 গুণ করলে 2, এর সাথে j আর j ডট গুণ করলে 1। এরপরে k এর সাথে k গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিলাম এখানে। এরপর আমাদের এই সহগ আছে 2 আর এখানে আছে -3, তাহলে আমাদের কি আছে -6, আর k ডট গুণ করলে এর মান হয় 1। তো এখন আমাদের কি থাকে সেটা একটু দেখি। আমাদের থাকে 4 আর 2 6 -6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি একটু আগে বললাম যে দুটি ভেক্টরের ডট গুণের মান যদি 0 আসে তাহলে শর্ত অনুযায়ী ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমি কি বলতে পারি যে যেহেতু a ডট b ইকুয়াল 0, অতএব ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। ক্লাস শেষ মানে হয়ে গেছে এই 3টা।
তিনটা ম্যাথ হয়ে গেছে, তিনটা অধ্যায়। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি লম্ব হয়, দুইটা ভেক্টর লম্ব কখন হবে, যাতে যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখন। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি বলতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলেই ম্যাথটি বুঝতে পারছো। এভাবেই ম্যাথটি সহজে করা যায়। ঠিক আছে, সবাই ভালোভাবে চর্চা করিও। ধন্যবাদ সকলকে।